যাকেই বলে অনুসরণ। ন বাড়াবাড়ি ন ছাড়াছাড়ি, কোনো কিছুর মধ্যে বাড়াবাড়িও না ছাড়াছাড়িও না। শরীয়তে মুসা আলাইহিস সালাম, শরীয়তে ইহুদিতে বাড়াবাড়ি ছিল। কি ছিল? আমি কোনো উপসংহার ছাড়াই আলোচনায় চলে যাচ্ছি, এদিক সেদিক কথা বলতে পারবো না, তো এজন্য মূল কথা বলে ফেলতেছি। শরীয়তে মুসা বা শরীয়তে তাওরাতে বাড়াবাড়ি ছিল। সেটা কেমন? মুসা আলাইহিস সালামের শরীয়ত, মুসা আলাইহিস সালামের সময়ে কাপড়ের মধ্যে ময়লা লাগলে কাপড় কেটে ফেলে দিতে। কি করতে হতো? ঈসা আলাইহিস সালামের সময় ছাড়াছাড়ি। এটা কি? ময়লা লাগছে, ময়লা নিয়েই নামাজ দাঁড়ায় দিত। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় না বাড়াবাড়ি না ছাড়াছাড়ি, ওয়াসাতা, মধ্যম পন্থা। সেটা কেমন? কাপড়ে ময়লা লাগলে, পায়খানাও যদি লাগে, কেচে ফেলে দিতে হবে না, আবার এটা নিয়েও নামাজ পড়া যাবে না, ধুয়ে পরিষ্কার করে ফেললেই হবে। কত সুন্দর না? ওয়াসাতা, মধ্যম পন্থা। আমাদের সমাজে একদল ভাইরা আছে, ইসলামী রাজনীতি যারা করে, সিয়াসি ময়দানে যারা ইসলামিক রাজনীতি করে, এরা স্পষ্ট এদেরকে কাফের, মুনাফিক, এই সেই ফতোয়া দিয়ে দেয়। মানে ইসলামী রাজনীতি করলে কি বলে? কোথায় আসছে, কোথায় আলোচনা করতেছে? আপনারা কি বলতেছেন? হাই হাই কি বলে, এই হুজুর কোথেকে আসছে? হ্যাঁ, সব হা কে শুনতেছেন আপনারা? এত কষ্ট করে আসে, জানেন আমার শরীরের অবস্থা। দিনের বেলায় আমার ওস্তাদ মনির হোসেন কাসিম ভাই দ্বারা মোতাবেশা হুজুর দেওয়ার বিশ্বাস কাপাসিয়া কত কমি জানানো হয়েছে, একরকম জোর করে পাঠাইছে কিশোরগঞ্জ জুমার পরে, হেলিকপ্টার নিয়ে বসে বসে ওই এসপি হারুন সাহেবের এলাকা মিটামা ঠিক না, রাষ্ট্রপতির একবার রাষ্ট্রপতির আসন। তো ওখান থেকে আসা 5:30টার বিমান ছিল, বিমান ধরতে পারেনি। আপনার থেকে নাই না মেঘনা এভিয়েশন থেকে 10 মিনিট লাগে, এতটুকু সময় অপেক্ষা করেনি। ইউএস বাংলা যে ফ্লাইটের যে আছে জিএম, ওনার সাথে কথা বলছি, সম্ভব না, এটা আমাদের রুলসের বাইরে। এসপি ডিসি হারুন সাহেব নিজে কথা বলছে, তবু হয় না। 5:30টার ফ্লাইট মিস করে 7:20-এর ফ্লাইটের টিকিট করছে। আগের টাকা তো চলে গেছে, হয়ে গেছে। পরের টিকিট কি 2500 টাকার টিকিট 3700 টাকা যাক করছি। পরে আবার 3700টা 8000 টাকা বেড়ে গেছে। মৃত্যু করে ইউএস বাংলার কোনো টিকিট নেই, 90 ইয়ারে করছি। 7:20-এর ফ্লাইট উঠছে 8টায়, আসার কথা এখানে 8টায়, আসছে 9টায়। এই যে দেরি হয়ে গেছে, এগুলো সব কার হাতে? আমি একটা জিনিস দেখি, আমরা যতই প্ল্যান করি, যতই প্ল্যান করে রাখি, আল্লাহ যদি কোনো কিছু না চায়, বান্দা কোনো প্ল্যান করে পারবে না, উপায় নাই। আমি আপনি যত প্ল্যান করি কোনো লাভ নেই। তো এই জন্য আল্লাহ পাকের তরফ থেকে যা হয় মেনে নেব। বলতেছিলাম বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি কথা, বাড়াবাড়ি এবং এই যে রান্না ভালো লাগছে। বক্তা শ্রোতার মধ্যে যদি কমিটমেন্ট না থাকে, বক্তার সাথে শ্রোতার যদি আওয়াজ না হয়, এমনি তো 3.5 লোক। আমি যে মসজিদে জমা পড়াই, এই মসজিদে স্বাভাবিকভাবে নামাজের মধ্যে এতটি লোক, আলহামদুলিল্লাহ। তারপরে যদি আপনারা আওয়াজ না দেন, আমিরের এলাকার মানুষ, হেফাজতে ইসলামের আমির তো আপনারাই নাকি, সবসময় তো আপনারাই পাই ইনশাল্লাহ। পরবর্তী আমির আপনারা দেওয়া আমরা নিব না। তো আমিরের এলাকার মানুষের আওয়াজ তো হইলে তো হইতো না, কিছুটা পুরাপুরি এমন হয়নি।
বাড়াবাড়ির মধ্যেও নেই, ছাড়াছাড়ির মধ্যেও। আল্লাহর নবী ছিলেন ওয়াসিতা, মধ্যম পন্থা, আমরাও মধ্যম পন্থা। একদল লোক রাজনীতি যারা করে সিয়াসি ময়দানে, আল্লামা জুনায়েদ বাবুনগরী, এদেশে কোনো ইসলামিক অন ইসলামিক কোন ধরনের পলিটিক্স বা রাজনৈতিক কোন সংগঠনের সাথে জড়িত। এমন যদি কেউ কয় যে আলেম, যে মুফতি, যে বক্তা, যে শাইখুল হাদিস রাজনীতি করে না, রাজনীতি অপছন্দ করে, হ্যাঁ কাফের। জুনায়েদ বাবুনগরী কাফের, মাহমুদুল হাসান সাহেব কাফের। এক বক্তা একদিন আমার সামনে বলতেছে, নানা অবস্থা, ভাই আপনি কি বলেন এটা? ইসলামী রাজনীতি নেই, যে রাজনীতি নাই, ইসলাম রসুল রাজনীতি করছে না। 20 মিনিট পর্যন্ত বসে বোঝেন রাসুল কি আব্রাহাম লিঙ্কনের ফর্দা পিপল বাইদা পিপলের রাজনীতি করছে? তবে এই রাজনীতি না করলে কাফের ঘোষণা করতেছেন, মাথায় কি কিছু আছে নাকি? কি যে বুঝেন না, হেটাও বুঝেন না। আবার আরেক দল কি, এটাও এক ধরনের বাড়াবাড়ি, রাজনীতি না করলে এটা কোনো কথা, এটা বাড়াবাড়ি না। আবার আরেক দল কি, না ওইটা আরেক বাড়াবাড়ি। একদল আমাদের দেশে আছে যারা রাজনীতি করে, এদেরকে কয় মুনাফিক, এই সেই গণতন্ত্র কুফুরি, এরা কুফুরের মধ্যে চলে গেছে, মুনাফিক এই সেই। কি অবস্থা? কেউ যদি বলে আমি গণতান্ত্রিক রাজনীতি করি হজরতান, কি জন্য? হজরত ইসলামী খেলাফত প্রতিষ্ঠার অন্য কোন সিস্টেম বর্তমানে বাংলাদেশে পাওয়া যাচ্ছে না, কোনো ওয়ে নাই। আমি এই মাধ্যমটাকে একটা ইসলামী খেলাফত প্রতিষ্ঠার মাধ্যম মনে করতেছি। হ্যাঁ, আমি আব্রাহাম লিঙ্কনের জনগণ সমস্ত ক্ষমতার মালিক একথা বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি সমস্ত ক্ষমতার মালিককে। এখন এই কথা যদি কেউ বিশ্বাস করে তাহলে কাফের কি করবে? ইসলামের রাজনীতি সে কেন করতেছে? মাহাজুরা। এখন যদি বলেন গণতান্ত্রিক রাজনীতি কুফরি, এজন্য করেন না, মানি না, তাইলে কি যুক্তি আসে না যে দেশের প্রধানমন্ত্রী মহিলা, নারী নেতৃত্ব কোন হাদিসে আছে, কোন কোরআনে আছে? তাইলে গণতন্ত্র হারাম, নারী নেতৃত্ব হারাম। নারী নেতৃত্ব হারাম, গণতন্ত্র হারাম, কোনটাই না। কোনটাকে নিয়ে বাড়াবাড়ি নেই, কথাগুলো বুঝেন কিন্তু মনে কিছু নিয়েন না। বলেন ছোট মানুষকে বড় কথা বলে, হ্যাঁ বড়রা ছোট কথা, বড়রা বড় কথা বলে না, দায়িত্ব তো একজনের না একজন নিতে হইব। বড়রা এখন বড় কথা বলে সাহস করে না। আরে এদেশে আল্লাহর নবীরে নিয়ে গালি দেয়, সাথে রাসূল নবীরে নিয়ে কটূক্তি করতেছে। যারা কটূক্তি করতেছে তাদেরকে সরকারি নিরাপত্তা প্রোটোকল দেওয়া হচ্ছে, আর যারা ইয়াসকে নবীর মহাব্বতে সহ্য করতে না পারিয়া ছাত্রদেরকে হত্যা করছে, ব্লগার রাজি, ব্লগার অভিজিৎ রায়কে হত্যা করছে, আজকে তাদের বাসী। অবাক করা বিষয়, হেফাজত 2013 সালে যে ইস্যু নিয়ে আন্দোলন করলো, আজকে ওই ইস্যুতে যে যুবকরা তাদের ইমানি জজবার কারণে ছাত্রদেরকে মারা ফেলছে, আজকে এই যুবকদের ফাঁসি হয়, অথচ আমরা চুপ। আমরা চুপ হয়ে আছি। কি অবস্থা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সবার প্রথমে অদম শুরু করছে, অহংকার না, এই অদমে আন্দোলনটা শুরু করছে। এখন তো মোটামুটি অনেকেই বলতেছে। কি যেমন ভাই আমার আগে শুনি এত গরম বক্তব্য দিচ্ছে বলছে। আমি চিন্তা করি কি জানেন, কে বলতেছে কে বললো না, এটা বলো না যে এটা কুটনাদি সম্মত। আরে ভাই, নবীরে কেউ গালি দিছে আর তারে কেউ আকাশের কারণে দায়িত্ব থাকা। যদি ইসলামিক রাষ্ট্র হয়, দারুল ইসলাম, এখানে 3টা আছে, দারুল ইসলাম, দারুল হরব, দারুল আমান। এগুলো তর্কের বিষয়, অনেক যুক্তি তর্কের বিষয়, ইখতিলাফি বিষয়। এখন এখানে আওয়ামুন নাসের সামনে যদি মৃত্যুদণ্ডের রায় হওয়ার পরে জেলখানার ভিতরে মন থেকে
গিয়ে কান্নাকাটি করে তওবা করে রাষ্ট্র চাইলে বিচার ব্যবস্থা চাইলে মাফ করে দিতে, কিন্তু রাষ্ট্র কি হইতে হইব? সত্যটা কি? ফতোয়া দেওয়ার আগে চিন্তা করে দিয়েন। কিন্তু জ্ঞান মুক্তি শাস্ত্রা আজকে আপনারা চুপ কেন বাবা? আপনারা চুপ কেন? একটু আপনাদের দিকে তাকায় আছে অমুক ফতোয়া তমুক ফতোয়া দিয়ে তো দেখতে বিশাল বিভ্রান্ত করতে পারে। এই একটা ফতোয়ার জন্য যাতে আজকে বড় মসজিদের দিকে তাকায় আছে। ময়মনসিংহের মাহবুবুল্লাহ কাসেমি, ময়মনসিংহের কৃতি সন্তান স্পষ্ট বলছে আল্লাহ নবীরা যারা গালি দিছে এদেরকে হত্যার কারণে এই সমস্ত মুজাহিদদেরকে যেই ম্যাজিস্ট্রেট বিচারপতি ফাঁসি দিয়েছে এই মুসলমানরা কাফের হয়ে গেছে। এবং স্বামী ম্যাজিস্ট্রেট বিচারপতি সে রায় দিচ্ছে, সে তো ইসলাম থেকে বাইরে হয়েছে, কিন্তু বউ তো মুসলমান। তার মানে মুসলমানের সাথে অমুসলিমের বিয়া শেষ, তার মানে তালাক হয়ে গেছে। হুজুর উলামায়ে কেরাম কি বলেন? তালাক হয়ে গেছে, শেষ। এই মাসালা দেয় কে? বাংলাদেশের জ্ঞান মুফতিরা না, জ্ঞান মুফতিরা বেয়াদবের ট্যাগ লাগাইতে হবে দিলি হবে। মুখ বেয়াদব তো মুখ বেয়াদব, আমি তো বিশাল বড় মুরব্বী, হাতিয়াতে উপা পকেটে আর আমার তো ভালোই আছে, তো আমার দরকারটা কি বলা? সরকারের সুনজর আছে, হজ চলতেছে, ডাক্তার এজেন্সি আমাকে মাগনা নিতেছে, লাল বিষা আমার জন্য। বেয়াদবের ট্যাগ রফিকুল ইসলামরে লাগাই দিয়া রফিকুল ইসলাম বেয়াদব হয়ে গেছে। আরে বেটা, রফিকুল ইসলামের ট্যাগ লাগাই দিয়া হয়তো মুখ বন্ধ করে দিতে পারবা, হয়তো স্টপ করে দিতে পারবা, কিন্তু ইসলামী আন্দোলন বন্ধ করতে পারবা না। মিলাদ না পড়লে, মিলাদ যদি কেউ না পড়ে কাফের হিসেব, পড়লে কাফের হিসেব। ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে মুফতির অভাব নেই বাংলাদেশ। কেন কেন এটা 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 নিয়ে মতো করলে তো সরকার কিনা দিত না, বুঝলেন কেন? এইটা নিয়ে যদি আমরা মারামারি করি, মতানৈক্য করি, মাসকালা দেই, বিশাল বড় মুফতি জাহির করি, তাহলে আমরা কেউ মারবো? সরকার জ্বালা নিব? এটা নিয়ে ফতোয়া দিতে তো মজা, বিশাল মজা পাই, মজা পাইছিস কি? মিলাদ করা হারাম বিধান, একদম মিলাদ না করলে কাফের, মিলাদ না করলে নামাজ হইতো না, নামাজ হইতে একছিল বেটা পাকবার। কি আজীব কথা! মিলাদ কি আপনি করলে নামাজ হইতে একছিল, রোজা রাখতে একছিল। কে বলছে আপনাকে? কি পাগলের মতো কথা বলেন আপনি? কি যে বুঝেন না, আপনি তো সেটাও বুঝেন না, কথা বলেন না কেন? আপনি যে কি বুঝতেছেন না সেটাও বুঝতেছেন না। ছোট্ট ছোট্ট মাসআলার মধ্যে জাতিকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়েছে। মুসলমান শোনো, কেউ যদি মিলাদ করে রাসূলের ভালোবাসা, আর যদি কায়া ভাজিন নাজির এগুলো চিন্তা না করে করে, বিন্দু মাত্র তার ইয়ার কারণে কাফের হবে না। এই ফতোয়া কোন আলেম দিতে পারবে? তাহলে এই বিষয় নিয়ে ইখতিলাফ করা, ওলামায়ে কেরামের মধ্যে ফাটল তৈরি করা, এই ফতোয়া দিয়া উম্মতের দুই গ্রুপের মধ্যে মারামারি লাগাই দেওয়া, এটা কোন আলেমে বুঝতে পারেন? হাল ইসতাউল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, যারা জানে এবং যারা জানে না তারা কি সমান হতে পারে? তাহলে যারা জানে এদের দায়িত্ব হলো উম্মতের মধ্যে মারামারি লাগানো না, উম্মতকে বিভ্রান্তি থেকে খালি করা, উম্মতকে ওজাহাতের মাধ্যমে, জানানোর মাধ্যমে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে ঐক্যবদ্ধ করা। হিংসা নয়, বিভেদ নয়, ঐক্য চাই, তর্ক নয়, বিতর্ক নয়, সমাধান চাই।
হিংসা নয়, বিদ্বেষ নয়, ঐক্য চাই। কি চাই? তর্ক নয়, বিতর্ক নয়, সমাধান চাই। এটাই হোক আমাদের স্লোগান, এটা আমাদের স্লোগান হোক। আপনারা কাকে মানেন? সর্বোচ্চ মুরব্বী, নিয়ে আসেন একজনকে। আমরা কাকে মানি? সর্বোচ্চ মুরব্বী, নিয়ে আসেন। ওনারা 2-4 জন বসবে, বিষয়গুলো ফয়সালা করবে, শেষ। এগুলো নিয়ে আমাদের মধ্যে এই কাদা চোরাচুরি কেন? কথা বলেন। এক বক্তা বলছে হেফাজত শেষ, জাসদ হেফাজত শেষ, জমিয়ত শেষ, খেলাফত শেষ, খেলাফত আন্দোলন শেষ, সব শেষ। আছে কি? চরমনাই ইসলামী আন্দোলন। হ্যাঁ, কোন দলের লোক? চরমনাই। কোন দল? হেফাজতের। হেফাজতের লোক চরমনাইয়ের সম্মেলনে গিয়া বলতেছে জমিয়ত তো শেষ, বেঙ্গাসুইরা দল শেষ, খেলাফত তো শেষ, খেলাফত মজলিস শেষ, খেলাফত আন্দোলন শেষ, হাফিজ হুজুরের দল শেষ, সব শেষ। এখন আহমদ শফি হুজুর মারা যাওয়ার পরে হেফাজত ইসলামও শেষ। এই বক্তব্য আপনাকে দিতে কে বলছে? এই বক্তব্য দেওয়ার জন্য কি আপনাদের ইহুদি খ্রিস্টানরা ভাড়া করছে? করছে তো। জাতির এই ক্লান্তি লগ্নে যেখানে সব কথা বলে কে মাযহাব মানে, কে মানে না, কে শিয়া, কে সুন্নি, শিয়া তো বাদ পারে, কিন্তু কে মাযহাব মানে, কে মানে না, কে কওমি, কে আলিয়া, কে ওয়াহাবি, কে সুন্নি, ভেদাভেদ ভুলে কে আজহারির ওয়াজ শুনে, কে সিদ্দিকী সাহেবের ওয়াজ শুনে, কে আজহারি সাহেবের ওয়াজ শুনে, মামুনুল হক সাহেবের ওয়াজ কে শুনে, কে আব্বাসী সাহেবের ওয়াজ শুনে, কে কার ওয়াজ শুনে, এগুলো দেখার সময় তো এখন না। এখন সময় নবীর ভালোবাসায় সবাই মিলা হাতে হাত, নূরে মুহাম্মদের উম্মত। এত ভেদাভেদ কিসের? বাড়াবাড়ি সারাসারি রাসূল পছন্দ করতেন? তুমি যে বাড়াবাড়ি করতেছো মিয়া, তুমি বলতেছো একবারে রাসূলের ভালোবাসা দেখাইতে গিয়া আসমানে তুলতেছো, তুমি বইলা বলতেছো একবারে আল্লাহর দান রাসূলের দিয়া আল্লাহ কিছু গায়ে বইলে। তুমি কি বড় পাগল হইছো? খবর কইতেছে রাসূলের দান খাজা পাইয়া শুয়ে আছে আজকে। তাহলে কথা কি হইলো? সাধারণ জ্ঞান থাকা একজন, ন্যূনতম জ্ঞান থাকা একজন বলতে পারবে। কেউ যদি কথা বলে তার মানে সেটা বুঝাইতে চায় আল্লাহর দান রাসূলের দিয়া আল্লাহ গেলেন গায়ে বইয়া, তার মানে আল্লাহ যা রাসূলের তা। তার কথা কি বলবে? তার কথা কি? আবার রাসূলের দান খাজা পাইয়া শুয়ে আছে, তার মানে আল্লাহ যা, রাসূল তা, রাসূল যা, খাজা পাবো। কথা কিন্তু সেটাই বলছে, সেটাই কিন্তু বুঝাইছে। আচ্ছা, চিন্তাও করা যায়, কল্পনাও করা যায় যে এই কথা কোন আলেম, কোন মুফতি, যে ব্যক্তির ন্যূনতম বোধ শক্তি আছে, আজকে উম্মাহ কি ধরনের বিতর্কিত অবস্থার মধ্যে আছে, কি পরিমাণ কষ্টের মধ্যে জর্জরিত। আজকে মাদ্রাসায় হামলা হচ্ছে, মসজিদ বন্ধ করে দেওয়া হচ্ছে, আজকে বিভিন্নভাবে ওলামায়ে কেরামকে ছুরিকাঘাত করা হচ্ছে, বিভিন্নভাবে মাহফিল বন্ধ হয়ে যাচ্ছে, মাদ্রাসা বন্ধ হয়ে যাচ্ছে। জাতির এই ক্লান্তি লগ্নে, এই দুর্দিনে কোন আলেম, কোন মুফতি সে কি এই ধরনের কথা বলে উম্মাহকে এই বিভ্রান্তির মধ্যে, এত কষ্টের মধ্যে আরো বেশি কষ্টের মধ্যে ফেলতে পারে? এরাও আপনি আলেম বলবেন? তাইনুদ্দিন আলাদের কথা মনে পড়ে গেল। একেও যদি আলেম বলো, জাহেল বলবো তুমি কাকে? একেও যদি আলেম বলো, আমার বলার কিছু নাই। একেও যদি তোমরা আলেম বলো, তাহলে আমার বলার কিছু নাই। কিভাবে বলবে আলেম? আরে আলেম তো সে যে জাতির এই ফাটল দেখিয়া রাতের গভীরে মাওলা পাকের কাছে যারা যারা কাঁদবে। হ্যাঁ আল্লাহ, হচ্ছেটা কি? হচ্ছেটা কি? আল্লাহ আমাদেরকে ঐক্যবদ্ধ করো। আলেম তো প্রকৃত দায়ী, প্রকৃত দায়ী আলেম তো সে। উম্মতের একটা উম্মত বিভ্রান্তির মধ্যে আছে, একটা উম্মত নামাজ না পড়ে জাহান্নামের দিকে যাচ্ছে, একটা উম্মত মূর্তির পক্ষ নিয়ে ইসলাম থেকে খারিজ হয়ে যাচ্ছে। তাই আলেম যে রাতের গভীরে আল্লাহর কাছে কান্দে, আল্লাহ আন্দোলন করতেছি, সংগ্রাম করতেছি, কাজ হচ্ছে না, আল্লাহ তুমি একটু এদেরকে বুঝ দাও। কেন? পকেটের দাম দেয় না, উম্মত যে বিভ্রান্ত হচ্ছে কষ্টে। এনা দাঁড়িয়ে আলেম, এনা তোর দরদে আলেম। তুমি কি? তুমি তো জাহেল। তুমি চরমনাইয়ের ময়দানে গিয়া লক্ষ লক্ষ মানুষ দেখিয়া
খুশিতে জুসের তেলায় ঘুষারায় আছে। এরাও নাকি জাতির নেতৃত্ব দিবে। ছোট মুখে বড় কথা বলতে নেই, তুমি তবু বলতে হয়, কষ্ট নেন না কেউ। যদি জাতিকে নেতৃত্ব দিতে চাও তবে আগে নিজেকে গঠন করে নাও। যদি জাতিকে নেতৃত্ব দিতে চাও আগে নিজেকে গঠন করে নাও। আরে বেটা, মুরব্বী সাজা সহজ, কিন্তু সর্বজন শ্রদ্ধেয় মুরব্বী, সর্বজন স্বীকৃত মুরব্বী হওয়া কঠিন। মুরব্বী সাজা কি? অটো আমি হয়ে যাওয়া, অটো আমি হয়ে যাওয়া মুরব্বী সাজা, কিন্তু সর্বজন স্বীকৃত, সর্বজন শ্রদ্ধেয়, সর্বজন স্বীকৃত আমি, সর্বজন স্বীকৃত মুরব্বী হওয়া খুব কঠিন। শিক্ষিতর অভাব নাই সমাজ। আইলে দিলে আমরা কেন করি? আপনারা কি কোনো ইন্টারভিউ অনার্স এগুলো বলেন না? আমাদের দিয়ে আইলে বিলে বাস করছি, হ্যাঁ এদিকে বলেন হাই লেভেলে বাস করছে। বেটা, হাই লেভেলে পাশের দুনিয়াতে আমাদের অভাব নাই এখন। হাই লেভেলে পাশের কি নাই? মানে কথিত শিক্ষিত লোকের অভাব নাই, কিন্তু সুশিক্ষিতের বড় অভাব, বড় অভাব দেখতেছি তো। উম্মার এই ক্লান্তি লগ্নে যেখানে আল্লাহ নবীর দুশ্মন যারা সাতনে রাসূল, যাদের কারণে হেফাজতের আন্দোলন হইল, আরে শহীদের রক্তের সাথে গাদ্দারি হয়েছে না, হয় না? এদেশে আমরা দেখছি না, দেখি না? আমির সাজা, বড় বড় নেতা সাজা, কবরের দেখো এই শহীদদের সাথে রক্তের গাদ্দারি যে বা যারাই করছে প্রত্যেকজনের জবাব দিয়ে করতে হবে। আল্লাহ চাইবে না তো, আল্লাহ চাইবে না। এ কথাগুলো বলার কারণে আমাকে হয়তো বেয়াদবে ট্যাগ লাগিয়ে দিতে পারেন, কিন্তু মনে রাখবেন শহীদদের শাহাদাতের নজরানা যারা দিয়ে গেছে এদের কাছে আপনি অবশ্যই ধরা খাবেন। জান্নাতে গেলে কবে ধরবে? ওই যাস, তুই কে জান্নাতে যাস? তুই কিসের জান্নাতে যাবি? প্রিয় ভাইরা আমার, এজন্য যে ব্লগারদের জন্য, যে সাতনে রাসূল নাস্তিক রাজীব তো প্রথম ব্লগার, রাজীব 2013 তো প্রথম গাবলা লাগাইছিল। এরপরে অভিজিৎ রায় হলো তার সাঙ্গু পাঙ্গু। এরা আজকে এদের রায় হয় 94% মুসলমানের রাষ্ট্রে। এদের কি রায়? একজনকে মারার কারণে 4 জনের ফাঁসি। তোমার কি মনে হয় মুসলমান, এই 4টা ছেলের যদি ফাঁসি হয়ে যায়, আল্লাহ রসুল মনে হয় আপনাকে আমাকে এমনি এমনি ছেড়ে দিবে? যে যত বড় নেতা আছে, যত বড় হেফাজত আর জমিয়ত, খেলাফত মজলিস, যত বড় সুরমুনাই যত নেতা আছে, তুমি যদি ভাবো, বিশেষ করে ইসলামী নেতাদেরকে বলবো আমি, আপনারা যদি ভাবেন সারা পেয়ে যাবেন, তাহলে আমি বলবো এই দেশে একটা সাতনে রাসূল হত্যার কারণে আমার কোন একটা মুজাহিদ ভাইয়ের ফাঁসি হলে আমার নবীর রওজা থেকে এই দেশের প্রত্যেকটা মুসলমানের উপর আল্লাহর নবীর বদদুয়া চলে আসবে। নাম শুনছে অনেকে, সচেতন যারা জানার কথা। ওই যে বিএনপির যে চিফ হুইপ জালালউদ্দিন ফারুকের মাইরে একদম টাইম লাইনে আসছিল। উনি নারায়ণগঞ্জের এক সময় এসপি ছিল, গাজীপুরে ছিল, এখন তেজগাঁও জোনের ডিসি। আজকে ওনারের সামনে রেখে এইভাবে এই কথাগুলো বলে আসছে, এইভাবে এসপি আরও কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহ ভিডিও দেওয়া হচ্ছে না, কোনো ইউটিউব চ্যানেল তো নেই। এটা তো মনে হয় প্রজেক্টর তো আর ইউটিউব চ্যানেল নেই। কথাগুলো বলি, ওনাকে সামনে বসে রেখে বলে আসছি। জেনারেল আজিজের 3 ভাই, এদেশের সেনাপ্রধান জেনারেল আজিজের, হারেস, জোসেফ, আনিস, 3টাই মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাজাপ্রাপ্ত কুখ্যাত খুনি সন্ত্রাসী। ওরা 3 জন যদি খুন করার পরে ক্ষমা পাইতে পারে, রাষ্ট্রপতির বিশেষ আইন, তাহলে আল্লাহর নবীরে গালি দেওয়ার কারণে ওই সাতনে রাসূলদেরকে ব্লগার রাজীব আর অভিজিৎ রায়কে হত্যার কারণে আমার মুজাহিদ ভাইরা কি ক্ষমা পাইতে পারে না?
কথা বলেন। রাষ্ট্রপতির বিশেষ আইনে অন্যান্য খুনিরা যারা খুন করে নিজের পেটের দান্দায়, পকেটের দান্দায়, সন্ত্রাসী স্টাইলে, এরা ক্ষমা পাইতে পারলে আমার মুজাহিদ ভাইরা রাষ্ট্রের ভালোবাসায় কতল করছে, যেখানে ইসলামী বিচার ব্যবস্থা বলে ওয়াজিবুল কতল, রাষ্ট্র এবং সংবিধানেও আছে, সংবিধানে বাংলাদেশের আছে মৃত্যুদণ্ড, অথচ এত কিছুর পরেও রাষ্ট্র মৃত্যুদণ্ড না দিয়া প্রটোকল দিবে, আর আশিকে রাসূল সহ্য করতে না পাইয়া হত্যা করে ফেলবে। আরে মুসলমান, এই পটিয়াতে যদি কোনো সাথী রাসূল আপনার আমার সামনে রাসূলকে গালি দেয়, মিয়া আইন আদালত করতেছে, আইতে একটু তো আয়াদের বকল্লা নাই, কল্লা নাই। বলে বাক স্বাধীনতা, কি স্বাধীনতা? মত প্রকাশের স্বাধীনতা, বাক স্বাধীনতা হরণ করে নেওয়া হচ্ছে, এজন্য এদেরকে ফাঁসি দেওয়া হচ্ছে। আমাদের সুস্পষ্ট ঘোষণা, আল্লাহর নবীকে গালি দেওয়া যদি হয় তোমাদের বাক স্বাধীনতা, তাহলে আমাদের হাত স্বাধীনতা হলো। তোমাদের বাক স্বাধীনতা যদি আমাদের নবীকে গালি দেওয়ার শিক্ষা দেয়, তাহলে আমাদের হাত স্বাধীনতা তোদের জিহ্বা কেটে নেওয়ার শিক্ষা দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবী আপনি বলে দেন যদি আল্লাহকে তারা ভালোবাসতে চায়, আমি আল্লাহকে পেতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন অবশ্যই অবশ্যই আপনার অনুসরণ করে। আপনার পথ ব্যতীত, আপনার অনুসরণ ব্যতীত আপনি যেইভাবে নামাজ পড়েছেন সেইভাবে নামাজ যদি কেউ না পড়ে তার নামাজ কবুল হবে না। আপনার নিষেধ আছে, আপনি বলেছেন মাগরিবের আগে সূর্য অস্তের সময় নামাজ পড়া যাবে না, কেউ যদি নামাজ পড়ে সূর্যাস্তের সময় নামাজ কবুল হবে না, হবে। ঠিক জোয়ার বেলায় কেউ যদি সূর্য যখন মাথার উপরে তখন নামাজ পড়ে নামাজ গ্রহণযোগ্য হবে। তার মানে নামাজ খারাপ কাজ না, কিন্তু ভালো কাজ হওয়ার পরেও আল্লাহর নবীর তরিকা অনুযায়ী না হওয়ার কারণে আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য হবে না। ঠিক কি ঠিক না? তার মানে বাড়াবাড়িও করা যাবে না, ছাড়াছাড়িও করা যাবে। ঠিক আছে ইনশাআল্লাহ। বাড়াবাড়ি কি? আল্লাহর দন নবীরে দিয়া আল্লাহ গেছে গায়ে বয়া নাউযুবিল্লাহ কথা বলা যাবে? নবীর সম্মান আমাদের কাছে আছে না নাই? সূরা বলেন কম না বেশি? আমাদের কাছে সুন্নি ভাইরা আল্লাহর নবীর বিরুদ্ধে যে সাহাবায়ে রাসূলরা গালি দিয়েছে তাদের বিরুদ্ধে আমাদের দেশের সুন্নি ভাইরা বেশি আন্দোলন করতেছে নাকি আমরা করতেছি? সত্যি করে বলবেন, মন থেকে বলবেন। এদেশের সুন্নি ভাইরা যারা নবীর আশিক দাবি করে আল্লাহর নবীর গালি দেওয়ার পরে মাঠে ময়দানে এরা বেশি আন্দোলন করে নাকি আমরা করি? তাহলে আমাদের কি তাদের চাইতে আল্লাহর নবীর প্রতি ভালোবাসা কম? আচ্ছা, নবীরে ভালোবাসার মানে কি? নবীরে আল্লাহর সাথে মিলাই দেওয়া? আল্লাহর সাথে নবীরে মিলাই দেওয়া এটা কি ঠিক? মুসলমান, পৃথিবীর সমস্ত নবীরাই আল্লাহর সৃষ্টি, বিশ্বাস করতে হবে। আল্লাহর কি? স্বয়ং আমাদের রাসূল নিজেও আল্লাহ কি? তার মানে উনি আল্লাহর বান্দা, উনি আল্লাহ না। আপনি যদি বলেন আল্লাহর কোন রাসূলরে দিয়ে আল্লাহ গেছে গায়ে বয়া, তাইলে তো আপনি আল্লাহ অভিষিক্ত কইরা উনার আল্লাহ বানিয়ে দিবেন। তার মানে নবীর সম্মান দিতে গিয়ে এক্সট্রা সম্মান দিয়া উপরে তুললে হইব? চেয়ারম্যানরা যদি এমপি চেয়ারও বয়া দেয় হইল রে? চেয়ারম্যানের সম্মান নাই, বিষয়টা কেমন? চেয়ারম্যানের তো সম্মান আছে, কিন্তু চেয়ারম্যানের এমপি চেয়ার চেয়ারম্যানের বসে লইব? যুক্তিক কথা বলবো। প্রিয় ভাইরা, আমাদের জন্য কোনো বাড়াবাড়িও না, ছাড়াছাড়িও। আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মত আদর্শ অনুযায়ী চলার, আমল করার তৌফিক দান করুন। আরেকটা প্রোগ্রাম আছে যেটা মেইন প্রোগ্রাম, ওই প্রোগ্রামটা শেষ বক্তা অনেকক্ষণ আগেই মোটামুটি শেষ। যেমন আমি এগোর মতো লা ইলাহা ইল্লাল্লাহ এটা চলতেছে। এখন আল্লাহ যদি রহমত করে ইনশাআল্লাহ বাঁচায় রাখে, সামনে তো যোগাযোগ করে। আচ্ছা, মাদ্রাসার জন্য
আমার ফোন দিছে হেফাজতে ইসলামের নাইবে আমির, নাম কি হুজুরের? হুজুর আমার ফোন দিয়ে বলতেছে রফিক সাহেব একটু হুজুর চেয়ার দেন না। হুজুর খারাপ দেখেছে। এরাই আমাদের আকাবি, কোন ধরনের অহংকার নেই। মান তাওয়াদা লিল্লাহ রাফাআহুল্লাহ, যে বিনয়ী হয় আল্লাহ এর উচ্চতে তুলে দেন। হুজুর তো কথাগুলো শুনছি, কষ্টের বিষয়, কষ্টের বিষয়। আমাদের মধ্যে বর্তমানে যখনই একটা ঐক্যের আওয়াজ উঠে সর্বমহল থেকে, যাতে আমরা ভেদাভেদ গুলো ভুলে ঐক্যমত হয়ে যায়, ঠিক তখনই কথিত কিছু আলেম নামদারি মুনাফেক এরা এমন কিছু কাজ করে বয় যে একবার মারামারি শুরু হয়েছে। এই যে একটা কাজ করলো আল্লাহর দন রাসূলের দিন, সাথে রাসূলের ইস্যুরা চাপা পড়ে এখন সব কেটে নিয়ে সব বক্তা এটা নিয়ে কথা। আমি মনে করি এদেরকে তো প্রায়োরিটি দেওয়ার কিছু নেই। কেন? পাগল রে, কেউ পাগলের কথা কেউ ধরে তো পাগল কথা বলেন, পাগল মেন্টালিটি প্রবলেম আছে, সমস্যা আছে নিশ্চিত। এদের কথা কি দূরে চললে হবে না, তবে না দূরেও চলে যায়। কেন? এদের একদল এদের সমর্থক আছে যারা এদেরকে ফলো করে। এখন এই কথা যদি হুজুর কেউ বিশ্বাস করে তাহলে এত মুশরিক হইছে, যারা বিশ্বাস করবে এরা মুশরিক। শেষ করলাম, আমাদের মুরব্বীদের কাছে আমাদের আরজি থাকবে, মসজিদের কাজ চলতেছে যে ফিলাম, মসজিদের জন্য মাদ্রাসার জন্য আমরা কিছু দিতে রাজি আছি তো। সময় বেশি না, খুব অল্প সময়। দেখি তো চট্টগ্রামে কোন আল্লাহর বান্দা আছে যে হুজুর মুসাফির মানুষ, আমি হুজুরের সামনে মসজিদের জন্য মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি মসজিদ নির্মাণ করতে গিয়া